আরব আমিরাত বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়ার আগে চাকরির নিশ্চয়তা চায়। ইউনাইটেড আরব আমিরাত উপসাগরীয় দেশটিতে তাদের চাকরি নিশ্চিত করার পরেই বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা ইস্যু করবে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের সময় দেশটির রাষ্ট্রদূত একথা বলেছেন, ইউএনবি রিপোর্ট করেছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাইমুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, নিউআই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসেফ আলহামুদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন। তিনি রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে বলেন, নিউআই রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে তাদের জন্য ইতিমধ্যে চাকরি রয়েছে তা নিশ্চিত করার পর তারা বাংলাদেশ থেকে জনশক্তি নেবে। তার মতে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রদূত একমত হয়েছেন যে বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসীদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করতে দেওয়া উচিত নয়। উভয় দেশে এ বিষয়ে আরও সচেতন হতে সম্মত হয়েছে, তিনি বলেছিলেন। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বলেন, সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রী শিগগিরই ঢাকা সফরে আসবেন যাতে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীরতর করার নতুন পথ খুঁজতে হয়। আমাদের ইতিমধ্যেই অত্যন্ত বিস্তৃত এবং গভীর সম্পর্ক রয়েছে, তবে আমরা এটিকে আরও একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী, রাষ্ট্রদূত কলের সময় বলেছিলেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে বাংলাদেশ থেকে প্রতি মাসে প্রায় 20,000 মানুষ সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাত দূতাবাস প্রতিদিন প্রায় 1,000কে ভিসা দিচ্ছে, 500টি সরাসরি এবং অন্য 500টি এজেন্টের মাধ্যমে। বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব দেন। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত একটি কন্টেনার টার্মিনাল নির্মাণসহ বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, সরকার সব সেক্টরে সবকিছুর গতি বাড়াচ্ছে। আমরা প্রক্রিয়াটি দ্রুত করার জন্য সবকিছু করছি, তিনি বলেছিলেন। রাষ্ট্রদূত বলেন, সংযুক্ত আরব আমিরাতের একটি কোম্পানি বাংলাদেশের সিভিল এভিয়েশনকে অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম এপিআইএস দেওয়ার প্রস্তাব দিয়েছে। তিনি আরও বলেন, প্রক্রিয়াটির মূল্য আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহুদ্দিন বলেন। নিরাপত্তার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র এবং অন্যান্য দেশগুলি এখন এয়ারলাইনগুলিকে তাদের ভ্রমণের আগে তাদের যাত্রীদের সম্পর্কে বিশদ বিবরণ দিতে হবে। এটি অগ্রিম যাত্রী তথ্য নামে পরিচিত। অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম এপিআইএস হল মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি দ্বারা প্রতিষ্ঠা একটি ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ সিস্টেম। মে 2009-এর শুরুতে বেসরকারি বিমানের পাইলটদের অবশ্যই সিবিপি প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। প্রবিধানগুলি ডিসেম্বর 2008 180 দিনের স্বেচ্ছাসেবী সম্মতি সময়ের সাথে কার্যকর করা হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আরব আমিরাত বাংলাদেশি অভিবাসীদের